বাচ্চা তোমার দিনকাল কেমন গেতাছে? বিয়া সাথে কি বেটা করতা না? আরে কাকা আইছেন, কাকা বোন ধরুন ঠান্ডা খান। বিয়ার সাথে তো করুন লাগবে, বড় যে হতে হয়েছি। চিন্তা করতাছি কি গাড়ি নিয়ে যাওন যা। কাকা আন্য ঘর আমলে তো প্রাইভেট কার গাড়ি ঘুরি আসিল না, কি লইয়া বউ আনবার গেছিল? বাচ্চা তোমার কি কমু, আমি যে বিয়া করছি বেটা ওই সময়ে ইতিহাস করে আসছি। বাজান কি কমু তুমগরে বেটা, আঙ্গের আমলে তো আবার মাইকু প্রাইভেট কার আসিল না এই যুগের মতো। আমার দাদার এটা 40 হাতের মতো একটা পালকি আছে। হাই সর্বনাশ, কাকা এত বড় বালকি আছে? হ বাস্তা, আমার দাদার যে পালকিটা আছিল বেটা 300-400 লোক ছাড়া ওই পালকিটা তোলার কোনো ক্ষমতাই আছিল না। আই সর্বনাশ। বাস্তা কি কমু তুমগরে, তোমার চাষিরে যখন বিয়া করবার গেলাম পালকিটা নিয়া, ওই এলাকার মানুষ বাবা পালকিটা দেখবার লিগা তোমার নদী ভাঙ্গা লুকাওয়া শুরু করলো। হাই সর্বনাশ, কাকা খালি কি ফাল কিনিছিলাই নাকি চাষিরে সাজানির লেগে কিছু নিছি? বাস্তা কইলে তো বিশ্বাস করতা না বেডা, ওই সময়ে তোমার চাষিরে কত কিছু দিছি, এত কিছু তো মনে নাই। দুইটা জিনিস দিছিলাম বেডা, দিছিলাম একটা লাল ফিতা, তোমার ধরো 150 হাতের মতো লম্বা হবো ফিতাটা, আর একটা দিছিলাম তোমার আলতার কট্টা। তোমার আলতার কট্টাটা যে মনে করো দিছিলাম তোমার নিচে 40 থেকে 45 কেজি ওজন হবো বেডা। হাই সর্বনাশ, চাচা ওই কট্টটা কে আনাও আছে? হ বাইস্তা, ওই কট্টারা এখনো আছে বেড়া। তোমার চাষির সঙ্গে আমার বিয়া হইছে ধরো মনে করো যে 49 বছরের মতো, এখনো তোমার চাষি ওই কট্টারা দিয়া শেষ করবার পারলো না বেড়া। আই হাই সর্বনাশ। সর্বনাশ।